ঈদে মিলাদুন নবী নাকি সিরতুন নবী? ধাক্কাধাক্কি আছে না নাই? এখন আবার শুধু মিলাদুন নবী বললে হবে না, কি বলতে হবে? ঈদে। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা কথা আপনাদেরকে বলি। প্রথম কথা হলো, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই। কারণ রাসূল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে, তাহলে আপনি রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, তাহলে রাসূলের মৃত্যুটা কি? এখন কইবেন রাসূল মরে নাই, তো ঠিক আছে, রাসূল যদি আপনার কথা মতো না মরে, তো রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি? তো রাসূলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টের নাকি আনন্দের? জোরে বলেন। এখন বলেন, রাসূলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয়, আনন্দ হয়, তো রাসূলের বিদায়টা তো আমার জন্য কষ্টের। তাহলে দিনটা ভাগ কইরা সকালবেলা হাসবেন, বিকালবেলা কাঁদবেন। একই মঞ্চে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে, পাগল ছাড়া কিচ্ছু বলা যায় না। ঈদ আমাদের কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে থাকতো, সাহাবায়ে কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক বানায় আল্লাহ রাসূলের জন্মদিন পালন করত। কলিজা কেটে করত, আমরা করতাম কি না? এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে, খ্রিস্টানেরা জন্মদিন পালন করে। ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই। এখন রাসূল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে, আর আপনি আছেন জিলাপি নিয়ে। তাহলে বোঝা গেছে রাসূলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল নাই।